আচ্ছা চল স্টার্ট করি। আচ্ছা একটু মাঝখানে দেখি সেটা বন্ধ হয়ে যায় কিনা কখনো। লাস্ট ক্লাসে যাই না কেন, সাউন্ড আছে কিন্তু কোনো ভিডিওই আসেনি। সেকেন্ড পার্ট, আচ্ছা চল স্টার্ট করি। দেখ কেমিক্যাল কাইনেটিক্স আজকে বেসিক্যালি সেকেন্ড ক্লাস। আজকের ক্লাস থেকে কিন্তু প্রচুর নিউমেরিক্যালস আসে। এরপরে একটা ক্লাস করাবো কেমিক্যাল কাইনেটিক্স, ওই পার্ট হচ্ছে থিওরির পার্ট, মুখস্থ করার পার্ট। আমি পাঠিয়ে দেবো আজকে কি থিওরি মুখস্থ করতে হয়, ওটা পরের দিন বুঝিয়ে দেবো, সিম্পল পার্ট ওটা, ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাসটা ভালো করে একটু দেখবি। চল তাহলে স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমরা কত অবধি শিখেছিলাম? আমরা অর্ডার মলিকুলারিটি বার করা শিখেছিলাম, একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, মনে পড়ে? করেছিস বাড়িতে? হ্যাঁ তোরা করেছিস? এবিসিডির ভ্যালু এসছে? ওটা আমি দেখছি, পরে দেখছি, ঠিক আছে, হোমওয়ার্ক পরে দেখছি। আচ্ছা চল খাতায় এবার হেডিং দে, হেডিং দে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। দুখানা জিনিস আগে লেখ, তারপরে বলছি ব্যাপারগুলো কি। ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, এই পার্ট আমি তুই অলরেডি করে ফেলেছি। অ্যান্ড লেখ অ্যান্ড ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অ্যান্ড ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ডিফারেন্সিয়াল আর হচ্ছে ইন্টিগ্রেটেড, তার মানে কি? তার মানে জানি না এখনো কি। দেখ ইন্টিগ্রেটেড মানে বুঝতে পারছি ইন্টিগ্রেশনের গল্প আছে, আর ডিফারেন্সিয়াল মানে ডিফারেন্সিয়েশনের গল্প আছে, এটা আমি তুই বুঝতে পারছি, ঠিক আছে। হেডিং দিয়েছিস? আচ্ছা চল, আমাদের সিলেবাসে জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডারের জন্য এইসব খেলা আছে, সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার এগুলো নেই, ওকে। আচ্ছা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন জিনিসটা কি? ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন আগের দিন আমি তুই অলরেডি রিপ্রেজেন্ট করে ফেলেছি, আজকে জাস্ট ওটাকে একটা ফর্মে দেখবো, দেখলেই বুঝে যাবো কোন জিনিস। আগের দিন আমি তুই রিপ্রেজেন্ট করেছি। চল ফার্স্টে লেখ হচ্ছে, আমরা ফার্স্টে দেখবো জিরো অর্ডার রিয়াকশনের জন্য, তারপরে দেখবো ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য, ওকে। তাহলে ফার্স্টে হেডিং দে, এবারে এর আন্ডারে হেডিং দে 1 নম্বর ফর জিরো অর্ডার রিয়াকশন, ফর জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন। আজকে 1 ঘন্টায় করবো জিরো অর্ডার, পরের 1 ঘন্টায় করবো ফার্স্ট অর্ডার, ঠিক আছে। জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন মানে কি? এন এর ভ্যালু কত? এন ইকুয়ালস টু জিরো। আচ্ছা এন মানে কি? আগের দিন আমরা মনে আছে করছিলাম এনএথ অর্ডার রিয়াকশন, এনএথ অর্ডার রিয়াকশন, তার মানে সাপোজ এন এর ভ্যালু জিরো, ওকে, এন এর ভ্যালু জিরো। এখন জিরো অর্ডার রিয়াকশন লিখেছিস? চল আমি তুই একটা রিয়াকশন ধরি, রিয়াকশনটার অর্ডার হবে হচ্ছে জিরো। কোন রিয়াকশন ধরলাম? চল আমি তুই ধরলাম হচ্ছে এই রিয়াকশনটা, এদিকে তাকা, এ থেকে প্রোডাক্ট, এ থেকে প্রোডাক্ট, এ থেকে প্রোডাক্ট, এ থেকে প্রোডাক্ট, লেখ খাতায় লেখ এ থেকে প্রোডাক্ট। এটা হচ্ছে সাপোজ একটা জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন লিখেছিস? আচ্ছা দেখ তোকে বলে দিয়েছি জিরো অর্ডার রিয়াকশন, লাস্ট ক্লাসে মনে পড়ে আমরা রেট ইকুয়েশন লিখতে পারতাম, তোকে যদি অর্ডার বলে দিই রেট ইকুয়েশন লিখতাম, কী হবে বলতো? এটা রেট ইকুয়েশন, এটা দেখ রেট ইকুয়েশন হচ্ছে এইটা, রেট ইকুয়ালস টু কী হবে? কে, কে মানে কি? রেট কনস্ট্যান্ট ইনটু, দেখ এটা জিরো অর্ডার, তার মানে কি হবে? এ এর মাথায় জিরো, এর মাথায় জিরো, এটাই তো করেছিলাম। যদি এনএথ অর্ডার রিয়াকশন হতো, এনএথ অর্ডার রিয়াকশন হলে আমি কি করি? কে ইন্টু এ টু দি পাওয়ার এন করেছিলাম আগের দিন, এখানে এন এর ভ্যালু জিরো বলে দিয়েছে, তার মানে দেখ এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানেই তো ওয়ান, আমি ইচ্ছা করেই লিখলাম এ টু দি পাওয়ার জিরো ফার্স্ট টাইম, বুঝতে পেরেছিস? তার মানে রেট ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, যেহেতু জিরো অর্ডার রিয়াকশন। যদি তোকে এটা বলে দিল ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে আমি কি করতাম? এর মাথায় ওয়ান লিখতাম। যদি বলতো সেকেন্ড অর্ডার রিয়াকশন, এর মাথায় 2 লিখতাম, বুঝতে পারলি? তুই থার্ড অর্ডার বলতো, এর মাথায় 3 লিখতাম। দেখ আমাদের সিলেবাসে কিন্তু একটা স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে এইসব অ্যাপ্লিকেশন আছে, দুটো স্টার্টিং ম্যাটেরিয়াল হয়ে গেলে কি হবে সেটা কিন্তু আমাদের নেই। এ প্লাস বি থেকে প্রোডাক্ট হলে তোকে ধর বলে দিল ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেগুলো কিন্তু আমাদের নেই, বুঝতে পারলি? একটা থেকেই আছে। কারণ কি? কারণ সাপোজ তুই ভাব তোকে ধর বললো এ প্লাস বি থেকে প্রোডাক্ট, সাপোজ বলেছে, এবারে বলেছে ধর এই রিয়াকশনটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে দিয়েছে, সাপোজ এটা বলেছে। এখন ধর তুই যদি বার করতে চাস সেটা রেট ইকুয়েশন কি হবে, তোর কাছে দেখ দুটো অপশান, একটা অপশান হচ্ছে কি, অনেক অপশান আছে, একটা না অনেক বেশি অপশান আছে। ওভারঅল অর্ডার বলেছে 1, সাপোজ ওভারঅল অর্ডার বলেছে 1, এটা তো ওভারঅল অর্ডার বলেছে 1, তোর কাছে দেখ একটা অপশান আছে কি, এ এর মাথায় 1 লিখলি, বি এর মাথায় 0, অবভিয়াসলি হতেই পারে, তুই তখন প্রেডিক্ট করতে পারছিস না, এটা একটা হতে পারে না, 1 + 0 মানে ওভারঅল 1। আরেকটা কি হতে পারে, তোর কাছে আরও কি হাজার হাজার অপশান আছে, এ এর মাথায় 0, বি এর মাথায় 1, হতে পারে একটা, বুঝতে পারছিস? ওভারঅল তো 1, আরও কি হতে পারে? অনেক হতে পারে। দেখ কে এর মাথায়, এর মাথায় তুই দে 3, বি এর মাথায় তুই দে সরি এর মাথায় দিলে হচ্ছে -1, হতেই পারে তো, আমার বললাম না আগের দিন অর্ডার আমার মাইনাসে হতে পারে, -1, বি এর মাথায় 2, ওভারঅল আমার দেখ অর্ডার হচ্ছে 1। তার মানে এ প্লাস বি থেকে প্রোডাক্ট হলে কী হবে সেটা আমাদের সিলেবাসে নেই, বুঝলি? তোকে যদি ওভারঅল অর্ডার বলে দিই কিন্তু রেট ইকুয়েশন লিখতে বলি,
দুটো স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে কিন্তু আমাদের আর নেই, বুঝতে পারলি তো? প্রেডিক্ট করতে পারবো না, একটা স্টার্টিং ম্যাটেরিয়াল থেকেই আছে, একটা থেকে তো প্রেডিক্ট করা কোনো ব্যাপারই না। তোকে যদি অর্ডার বলে দিই ওর মাথায় জাস্ট ওটা বসিয়ে দিবি, তাই না? বুঝলি? ক্লিয়ার? তাহলে চল কে ইন্টু এ টু দি পাওয়ার 0, এটা ক্লিয়ার তো? আচ্ছা এটাকে লেখ, অর দিয়ে লেখ বা ইকুয়ালস টু করে লেখ কে, জাস্ট কে লিখবো, এ টু দি পাওয়ার 0 মানেই তো কে 1, তাহলে ওটা কে হয়ে গেল। আচ্ছা এইবারে মনে পড়ে গতদিন আমি তুই রেট লেখা শিখেছিলাম একদম ক্লাসের শুরুতেই। কী হবে বলতো, আমি তোকে যদি বলি এ থেকে প্রোডাক্ট হচ্ছে, তার মানে দেখ আগের দিন আমি পরপর ইকুয়েশন লিখতাম, মনে পড়ে? রেট ইকুয়ালস টু মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়ালস টু কী হবে প্লাস ডিপি বাই টিটি হবে এখানে, তার মানে মনে পড়ছে আগের দিন করেছিলাম। তার মানে দেখ এর রেসপেক্ট আমি কী বলতে পারি, এ হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, এর আগে আমার কত আছে দেখ 1 আছে, তার মানে কী হলো বলতো -1/1, ওটা তার কেউ লেখে না, তার দেখ মাইনাস ডিএ ডিটি, বুঝলি? এটা আমরা লাস্ট ক্লাসের শুরুতেই করেছিলাম, বুঝলি? ক্লিয়ার? তারপরে এ টু দি পাওয়ার 0 জায়গায় আমি এখানে 1 লিখে ওই পার্টটাকে এরকম রাখলাম, আর রেটের জায়গায় আমি লিখে দিলে হচ্ছে মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু কে। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? দেখ বুঝেছিস এই যে ইকুয়েশনটা আনলাম না, দেখ এর মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, দেখতে পাচ্ছিস তো? ডিএ ডিটি মানে ডিফারেন্সিয়েশন, ম্যাথসে করেছিস ডিডিএক্স ডিফারেন্সিয়েশন। এই ভার্সানটাকে আমি বলবো বলতে কি ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর 0 অর্ডার রিয়াকশন। এই ভার্সানটাকে আমি কি বলবো, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর 0 অর্ডার রিয়াকশন। তাহলে লিখে রাখ, কে ইন্টু 1 আর কেউ লিখে না, তাহলে এই ভার্সানটাকে আমি বলছি কি ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর 0 অর্ডার রিয়াকশন, ফর 0 অর্ডার রিয়াকশন। কেন নীল কালি দিয়ে লেখ, এখন বাড়ি গিয়ে অন্য কালি দিয়ে ওর উপরে এডিট করে নিস, ঠিক আছে? আমি জানি না ভিডিও আদৌ হবে কিনা, আগের দিন যেমন হয়নি কোনো একটা কারণে, ঠিক আছে? টেকনোলজি ইজ গুড, বাট টেকনোলজির হাই লেভেলে না গেলে তুই টেকনোলজি তোকে তোর সাথে ডিচ করতে পারে অবভিয়াসলি। তুই যদি এখানে একটা অ্যাপেলের কিছু লাগতিস দেন ঠিক আছে, বাট এমআই এর ফোনে আর কী হবে, ওকে? বা একটা যদি তুই ডিএসএলআর ক্যামেরা রাখতিস দেন তুই ট্রাস্ট করতে পারতিস। চল তাহলে মাইনাস ডি ডিটি ইকুয়ালস টু কে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, বুঝেছিস? তার মানে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, ক্লিয়ার? বোঝা গেছে? এইবারে আমি কি করব, ইকুয়েশনটা বুঝতে পেরেছিস সবাই? তাহলে তোর সিলেবাসে কিন্তু 0 অর্ডারের জন্য ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন আছে, আর ফার্স্ট অর্ডারের জন্য আছে। ফার্স্ট অর্ডারের জন্য কি হলে কি হবে কিছুক্ষণ পরেই করব, কিন্তু তুই এখন অলরেডি বুঝে যাচ্ছিস। ফার্স্ট অর্ডার হলে কী হবে বলতো, কে এর জায়গায় জাস্ট কে এর সাথে এ থাকবে একটা, কারণ এ টু দি পাওয়ার 1 ছিল, তাহলে মাইনাস ডি ডিটি ইকুয়ালস টু তখন কে ইন্টু এ হবে, ওটাই হবে ফার্স্ট অর্ডারের জন্য। সেকেন্ড অর্ডারের জন্য হলে তুই বলতে পারি কে ইন্টু এ স্কোয়ার, বুঝতে পারছিস? ক্লিয়ার? আচ্ছা চল দেখ, কিন্তু এই ইকুয়েশনটা ঠিক আছে, কিন্তু এখান থেকে আমি খুব বেশি ইনফরমেশন বার করতে পারবো না। কীরকম টাইপের ইনফরমেশন? সাপোজ আমি তোকে বলে দিলাম রিয়াকশান শুরুর সময় ধর আমার ছিল কনসেন্ট্রেশন এত, তাহলে 10 ঘন্টা পরে কনসেন্ট্রেশন কত পড়ে আছে, এই ইকুয়েশন থেকে বার করা পসিবল না। এই ইকুয়েশন থেকে কীভাবে বার করবি? বার করতে পারবি না। ডিএ মানে তো স্মলেস্ট গ্যাপগুলো, ডিটি মানে তো স্মলেস্ট গ্যাপ, আমি তোকে এবার গ্যাপ দিয়েছি বড় করে, তুই পারবি না এখান থেকে বার করতে। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে ইন্টিগ্রেশন করে আনতে হবে, হচ্ছে একটা ভালো মতন একটা ফর্মে আনবো। ইন্টিগ্রেশন করেছিস, ম্যাথস ইন্টিগ্রেশন করেছিস তো? তাহলে এই ভার্সানটাকে আমি তো এখন ইন্টিগ্রেশন করবো। চল তাহলে শুরু করি, তাহলে এবার হচ্ছে ম্যাথসও ঢুকবে এর মধ্যে। চল এত তুই বুঝেছিস ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, এইবারে আমি একটু সাইড চেঞ্জ করবো। তাহলে চল শুরু করি। দেখ মাইনাস ডিএ আমি ডিটিকে পাঠিয়ে দিলাম ওই সাইডে, তাহলে কী হবে কে ইন্টু ডিটি, কে ইন্টু ডিটি, ক্লিয়ার? এইবারে আমি কি করছি তুই লিখবি খাতায়, অ্যাপ্লাইং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, অ্যাপ্লাইং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, সেটা আমি ইন্টিগ্রেট করবো। তাহলে করি, অর দিয়ে লিখছি। তাহলে দেখ এদিকে আছে আমার মাইনাস ডিএ ইকুয়ালস টু কে ইন্টু ডিটি। আচ্ছা কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় কি? কনস্ট্যান্টের তো ইন্টিগ্রেশন হয় না। তার মানে দেখ কেটা আমার কনস্ট্যান্ট, তার মানে এটাকে আমি ইন্টিগ্রেশনের মধ্যে লিখবো না, আমি ইন্টিগ্রেশনের মধ্যে আনবো কাকে? চল দেখ ডিএ পার্টটা আমার আসছে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন, তাহলে মাই ইন্টিগ্রেশন, আর এদিকে হচ্ছে দেখ কনস্ট্যান্ট তো আমার আসবে না, তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ডিটি, বুঝলি? আচ্ছা এইবারে ইন্টিগ্রেশন মানে কি বেসিক্যালি একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জের মধ্যে আমি সবকটা ছোটো ছোটো পার্টকে যোগ করছি, তাই তো? তাহলে আমি একটা রেঞ্জ নেবো, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ অবধি নেবো? ঠান্ডা মাথায় শোন, দেখ কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ নেবো, রিয়াকশান শুরু হওয়া থেকে শুরু করে এখন অবধি টাইমের রেসপেক্ট হবি। রিয়াকশান যখন শুরু হয়েছিল তখন টি এর ভ্যালু কত? 0। তোরা ইন্টিগ্রেশন উইথ লিমিট করেছিস? ইন্টিগ্রেশন উইথ লিমিট মানে ভ্যালু বসিয়ে দিস না, মাইনাস করিস, ইন্টিগ্রেশন উইথ লিমিট, ওটাই আমরা করবো। দেখ আমি এটা নিচে কি লিখলাম, লোয়ার লিমিটটা টি ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে ইন্টিগ্রেশন স্টার্ট করছি, বুঝতে পারলি? টি ইকুয়ালস টু 0,
যখন টি ইকুয়ালস টু 0 তখন আমার এ এর কনসেন্ট্রেশন কত, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম সাপোজ ওই কনসেন্ট্রেশনকে আমি রিপ্রেজেন্ট করবো হচ্ছে এইভাবে, বইয়ের মধ্যে অন্যভাবে থাকতে পারে, আলটিমেট ফর্মটা একই, তো নিউমেরিক্যাল সলভ করা নিয়ে কথা, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, যখন ধর টি ইকুয়ালস টু 0 মানে রিয়াকশন স্টার্টই হয়নি, তখন এ এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, ওটাকে আমি কি লিখবো বলতো, এ এর নিচে 0, তার মানে কি যখন টি 0 তখন এ এর কনসেন্ট্রেশন আমি A0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, যখন টি ইকুয়ালস টু টি, তার মানে কি টি ইকুয়ালস টু এখনকার টাইম বলছি, এখন এখন কোন জায়গায় এসে আমি পৌঁছেছি, বুঝলি, এখন কোন জায়গায় এসে পৌঁছেছি, তখন এর কনসেন্ট্রেশন কি হবে, এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম কি দিয়ে বলতো, এটি, এ নিচে হচ্ছে টি। বইয়ে অন্য ভার্সানে তুই দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা বুঝতে পেরেছিস? তার মানে এখনকার কনসেন্ট্রেশন যে এটি, তাহলে লিখে রাখ, লিখে রাখ A0, লিখে রাখ খাতায় ডান দিকে গিয়ে লিখে রাখ A0 বলে লেখ, A0 কনসেন্ট্রেশন অফ এ, A0 মানে লেখ কনসেন্ট্রেশন অফ এ at t equals to 0, concentration of A at t equals to 0, লিখেছিস? এর নিচে লেখ এটি বলে লিখবি, এবার এটি, এটি বলে লেখ concentration of A after time t, concentration of A after time t, লিখেছিস? concentration of A after time t, ঠিক আছে? এবার চল ইন্টিগ্রেশন করবো, সিম্পল, এবার ম্যাথসের একদম ইন্টিগ্রেশন। তাহলে আবার নিচে আর আমি করছি না, আমি ডান দিকে করছি এইখানটাতে, তাহলে ইন্টিগ্রেশন করি, চল। মাইনাসটা আমি বাইরে রাখছি, কত হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স প্লাস সি, তাই তো? তোকে ধর ভাইভাতে যদি কোশ্চেন করে না যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হয়, এক্স বললে 0 পাবি, এক্স প্লাস সি বলতে 0 পাবি না, হাফ পাবি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স প্লাস কনস্ট্যান্ট, এক্স প্লাস সিটা কিন্তু তোকে বলতে হবে, ঠিক আছে? দেখ এইখানে তো দুদিকেই আছে, তার মানে দুদিকের কনস্ট্যান্ট আমার কেটে যাবে, দুদিকের কনস্ট্যান্ট আমার, আর যখন আমি ইন্টিগ্রেশন উইথ লিমিট করি তখন কিন্তু আর কনস্ট্যান্টের কোনো মানে নেই, ইন্টিগ্রেশন উইথ লিমিট করলে কনস্ট্যান্ট তখন আর আসে না, তাই না? মনে হচ্ছে? দেখ তাহলে আমি এখানে আনছি কি, ডি এর ইন্টিগ্রেশন, মাইনাসটা বাদ দে, তাহলে মাইনাস আমার আছে এখানে, চল মাইনাসটা একদম বাদিকে আছে, ডি এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এ হবে, এ হবে, ডিএক্স এর করলে এক্স হয়, ডিওয়াই এর করলে ওয়াই হয়, তাহলে এটা হচ্ছে এ, ক্লিয়ার? এইবারে এ এর লিমিটটা কত, এবার আমি লিমিটটা বসাচ্ছি, দেখ A0 থেকে এটি, লিমিট তো এইভাবেই বসাই, এটা দাগ দিই, নিচে ওর উপরে লিখি, তাহলে নিচের লিমিটটা হচ্ছে তোর কত, A0, উপরেরটা হচ্ছে এটি, ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই এটা নিয়ে, ম্যাথসের খেলা, ওকে? ইকুয়ালস টু কত হবে ডান দিকে, ইকুয়ালস টু কে ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি কি হবে, টি, তাহলে টি, আচ্ছা টি এর লিমিটটা বসাই, টি ইকুয়ালস টু 0, আর তারপর বসাবো হচ্ছে টি ইকুয়ালস টু টি, বুঝতে পারলি? হয়ে গেছে, ডান দিক বাদিক হয়েছে, লিমিট তো এখানে, ক্লিয়ার? বুঝেছিস? তাহলে পরের স্টেপে এবার আমি করছি, মাইনাসটা থাক, মাইনাস বাইরে থাক, দেখ আমি এটা, এটা মানে কি, আপার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট বসিয়ে ইয়ে করবো, তাই তো? একবার আপার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে চল এর জায়গায় ফার্স্টে আপার লিমিট বসাচ্ছি, মাইনাসটা ছাড়, এখন মাইনাস বাইরে আছে, আপার লিমিট বসালে কি হবে, এর জায়গায় আপার লিমিট বসালে দেখ এটি, মাইনাস লোয়ার লিমিট বসালে কি হবে, A0, সিম্পল। তোকে যদি বলি এক্স ইন্টিগ্রেশন করার সময় ধর তুই 2 থেকে 3, তার মানে তুই কী করিস, একবার 3 বসাস, মাইনাস 2 করিস, এটা তো ইন্টিগ্রেশন উইথ আপার লিমিট লোয়ার লিমিটের খেলা। এখানে সেম, আমি এর জায়গায় এটি বসালাম, মাইনাস A0, বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝলি তো নাকি রঙন, বুঝেছিস? ইকুয়ালস টু আমার কী হলো, দেখ এদিকে কে ইন্টু, তাহলে সিমিলারলি আমি এখানে বসাচ্ছি টি ইকুয়ালস টু, একবার টি বসাবো, -0, তার মানে টি ইকুয়ালস টু টি, বুঝলি, -0, ক্লিয়ার? বোঝা গেছে? বসালাম ভ্যালু, ঠিক আছে? চল এবার পরের লাইনে মাইনাসটা ইয়ে করে দিই, তাহলে কি হচ্ছে দেখ আমার, এটা হচ্ছে A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, তাই না? A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, দেখতে পাচ্ছিস? হয়েছে, জাস্ট বসালাম, মাইনাসটাকে করে দিলাম, তাহলে A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, এই যে ভার্সনটা পেলাম A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, মুখস্থ করতে হবে, কিন্তু তোকে এই ফর্মটা মনে রাখতে হবে, নিউমেরিক্যালস আমরা এই ফর্ম দিয়ে করবো, প্লট আমরা এই ফর্ম দিয়ে আঁকবো, সব কিছু এই ফর্ম দিয়ে হবে, ঠিক আছে? A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, হয়েছে? এই যে ভার্সনটা পেলাম, এবার এই ভার্সনটাকে বইতে তুই হাজার একটা অন্য ভার্সনে দেখতেই পারিস, কি সাপোজ বইতে তোকে লিখেছে হচ্ছে এরকম, কে ইকুয়ালস টু A0 মাইনাস এটি ডিভাইডেড বাই কে, ওয়াই ইকুয়ালস টু mx মানে m ইকুয়ালস টু y বাই x, বইতে এটা থাকতেই পারে, তার মানে কি ইকুয়েশন আলাদা হয়ে গেছে? অবভিয়াসলি সেম ইকুয়েশন আছে, বুঝতে পারলি? এইটা হচ্ছে আমাদের মধ্যে কথা আসল ইকুয়েশন, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে ইচ্ছা বইতে দিতেই পারে, ক্লিয়ার? তাহলে এটা মার্ক করে রাখ, বক্স করে রাখ, A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, এই ভার্সনটাকে কি বলে, এই ভার্সনটাকে বলে হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর, লিখে রাখ, এই ভার্সনটাকে বলে হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, এই ভার্সনটাকে বলে কি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, লেখ লেখ,
অলস হয়ে যাবি না। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে। সিবিএসসি আইএসসি বোর্ডে এটা ডেরিভেশন দেয় না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু ডেরিভেশন দেয় এটা, বুঝলি তো। তোকে এখান থেকে শুরু করে এত অব্দি আসতে হবে, ক্লিয়ার। সিবিএসসি আইএসসি তারা ডেরিভেশন দেয় না, জিরো অর্ডার রিয়াকশন সিবিএসসিতে দেয় না, আইএসসিতে দেখতে হবে, তোকে বলে দেবো পরে, ঠিক আছে। হ্যাপি বার্থডে শুনি, খাওয়া আমাদের। চল, দেরি করলি কেন, দেরি করলি কেন? ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন হয়েছে। আচ্ছা চল, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ওই ভার্সনটাকে কাজে লাগিয়ে এবার সব খেলা খেলতে হবে। তাহলে চল মুছে দিচ্ছি, ঠিক আছে। ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন নেওয়ার কোনো কাজ নেই, ওই ছোটো ভার্সন পেয়ে গেছি, ওটা দিয়ে ওটা হবে সব। ঠিক আছে। আচ্ছা এইবার চল শুরু কর। তাহলে ফার্স্ট লেখ হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার লেখ, না না লেখ হাফ লাইফ, হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়াকশন। 1 নাম্বার লেখ হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়াকশন, হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়াকশন, হাফ লাইফ, হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়াকশন, হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা দেখ ঠান্ডা মাথায় দেখ, জিরো অর্ডার রিয়াকশন তার মানে আমি এই ভার্সনে কিন্তু তোকে মনে রাখতে হবে, A0 - AT ইকুয়ালস টু KT। বই তো অন্য অন্য ভার্সনে লেখা আছে, দেখবি A - X এসব থাকতেই পারে বইতে। তো যাই হোক, তোকে বলেছে হাফ লাইফ। দেখ হাফ লাইফ মানে কি বলতো, হাফ লাইফ মানে হচ্ছে কত টাইমে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ রিয়াকশন করেছে, বুঝলি, কত টাইমে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ রিয়াকশন করেছে। তাহলে হাফ যদি রিয়াকশন করে পড়ে থাকবে কতটা, হাফ। হাফ লাইফ মানে কি, কত টাইমে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ রিয়াকশন করেছে, বুঝতে পারলি। তার মানে চল আমি এখানে বসাবো, দেখ তাহলে লেখ, লেখ টি হাফ আমরা রিপ্রেজেন্ট করি, টি নিচে হচ্ছে হাফ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে হাফ লাইফ, এটা মানে হচ্ছে হাফ লাইফ। টি হাফ মানে হচ্ছে হাফ লাইফ, টি হাফ হচ্ছে হাফ লাইফ, টি হাফ হচ্ছে হাফ লাইফ। লিখে রাখতে পারিস হাফ লাইফ মিন্স, হাফ লাইফ মিন্স, half life means half of the initial concentration, half of initial concentration of reactant has reacted, concentration of reactant has reacted, বুঝতে পেরেছিস। তার মানে আমার রিয়াকশন করলো, হাফ পড়ে থাকবে হাফ। আচ্ছা তার মানে এদিকে তাকা, এইবার আমি বসাবো এই ইকুয়েশনটার মধ্যে বসাতে চাই। A0 মানে কি, A0 মানে কি, A0 মানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, AT মানে কি দেখ লিখেছি অলরেডি, A0 মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, AT মানে আফটার টাইম টি, এখানে টাইম কত টি হাফ, লেখ দেয়ারফর হোয়েন টি ইকুয়ালস টু টি হাফ, হোয়েন টি ইকুয়ালস টু টি হাফ দেন AT কত হবে, ঠান্ডা মাথা ভাব, ছিল হচ্ছে ইনিশিয়ালি A0, রিয়াকশন করেছে A0 হাফ, তার মানে A0/2 রিয়াকশন করেছে, পড়ে থাকলো কতটা, ইনিশিয়াল মাইনাস ফাইনাল। দেখ তার মানে এটির ভ্যালু কত, ইনিশিয়ালি ছিল হচ্ছে A0, এটি মানে কি টি হাফে কতটা পড়ে আছে, ঠান্ডা মাথা ভাব, এটি মানে কি টি টাইম পরে কতটা পড়ে আছে, এখানে টি মানে হচ্ছে টি হাফ, মানে হাফ টাইম, হাফ লাইফ বেসিক্যালি। হাফ লাইফ মানে কি কতটা রিয়াকশন করেছে, কতটা পড়ে আছে, এটাই তো। দেখ এটি মানে এখন কতটা পড়ে আছে, এখন কতটা পড়ে আছে কীভাবে বার করবো, আগে কতটা ছিল মাইনাস কতটা রিয়াকশন করলো, এইভাবেই তো বার করবো। এখন কতটা পড়ে আছে মানে কি, আগে কতটা ছিল মাইনাস কতটা রিয়াকশন করলো, আগে কতটা ছিল A0, রিয়াকশন করলো কতটা, এটার হাফ A0/2, তাহলে পড়ে থাকলো কতটা, দেখ A0/2 পড়ে থাকলো, বুঝতে পেরেছিস। এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে রিয়াক্টেড, তার মানে এটা হচ্ছে এখন পড়ে আছে, বোঝা গেছে। তার মানে যখন টি ইকুয়ালস টু টি হাফ তখন এটির ভ্যালু হচ্ছে A0/2, বুঝলি, যখন টি ইকুয়ালস টু টি হাফ এটির ভ্যালু হচ্ছে A0/2, বুঝতে পেরেছিস। ইনিশিয়াল কতটা ছিল মাইনাস কতটা রিয়াকশন করলো, সেখান মাইনাস করলে আমি পেয়ে যাবো হচ্ছে কতটা পড়ে আছে, বুঝতে পেরেছিস, সিম্পল লজিক, বোঝা গেছে। তাহলে এইটাকে আমি পুরোবার হচ্ছে এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে লেখ দেয়ারফর
A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, এটার জায়গায় আমি এখন কি লিখবো, ঠান্ডা মাথায় থাকা, এটার জায়গায় আমি কি লিখবো, A0-র জায়গায় তো আমার A0ই থাকবে, মাইনাস এটির জায়গায় আমি কত লিখবো, A0/2 ইকুয়ালস টু কত করে কেটি, কেটি হাফ, এটা যেহেতু টি হাফের জন্য করছি, বুঝতে পেরেছিস? তাহলে এই ইকুয়েশনটার মধ্যে আমি বসালাম, এই ভ্যালুগুলো বসালাম, দেখ এটা বসালাম আর এটা বসালাম, দুটোকে কমেন্ট করে আমি এই পার্টটা পেলাম, বোঝা গেছে? ঠিক আছে, দেখ A0 মাইনাস A0/2 ইকুয়ালস টু কেটি হাফ, অর আমি কি লিখতে পারি, দেখ A0/2 ইকুয়ালস টু কে ইন্টু টি হাফ, A0/2 ইকুয়ালস টু কে ইন্টু টি হাফ। এই ভার্সনটা তুই মুখস্থ করতে পারিস, চাইলে নাও মুখস্থ করতে পারিস, বা পরীক্ষার হলে তুই জাস্ট তোকে যদি বলে হাফ লাইফ তুই বসিয়ে দেখে নিতে পারবি, A0/2 ইকুয়ালস টু কে ইন্টু টি হাফ, বোঝা গেছে? ঠিক আছে, এটাকে বক্স করে কেন রেখেছি, কারণ তো এখান থেকে নিউমেরিক্যালস দেবে, কীরকম টাইপের নিউমেরিক্যালস বলে দেবে, এটা এসছে দেখ A0/2 ইকুয়ালস টু কে ইন্টু টি হাফ, তার মানে বইতে দেখবি এটাকে ঘুরিয়ে লেখা আছে, A0 মানে 2 ইন্টু কে ইন্টু টি হাফ, তার মানে কি আলাদা ইকুয়েশন, অবভিয়াসলি সেম ইকুয়েশন, বুঝতে পেরেছিস তো? A0 ইকুয়ালস টু 2 ইন্টু কে ইন্টু টি হাফ, টুটাকে ওদিকে পাঠিয়ে দিয়েছে। কীরকম কোশ্চেন আসে, কোশ্চেন আসবে হচ্ছে এরকম, সাপোজ ফর এ জিরো অর্ডার রিয়াকশান, একটা জিরো অর্ডার রিয়াকশানের জন্য তোকে রেট কনস্ট্যান্টের ভ্যালু বলে দেবে, তোকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দেবে, বলবে হাফ লাইফটা কত, পার করতে পারবে তো, A0-র ভ্যালু বসাবো, কে এর ভ্যালু বসাবো, টি হাফ বেরিয়ে যাবে, আমরা এক্ষুনি আসছি, নিউমেরিক্যালস পার্ট এক্ষুনি আসবো, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে আমার জিরো অর্ডার রিয়াকশান, হাফ লাইফ ক্লিয়ার। আচ্ছা, এটা 1 নাম্বার দিয়েছিলি হাফ লাইফটা, 2 নাম্বার এবার লেখ, 2 নাম্বার লেখ completion time of a zero order reaction, completion time of a for a preposition নিয়ে কনসার্ন নই, completion time for a zero order reaction, ঠিক আছে? যে ইকুয়েশনগুলো পাচ্ছি আমি সাইডে লিখে রাখছি, ওটা হচ্ছে হাফ লাইফের গেল ফর জিরো অর্ডার রিয়াকশনের জন্য, তুই না লিখলেও চলবে এখন, ওকে? আচ্ছা, কমপ্লিশন টাইম মানে কি বলতো, রিয়াকশন কখন কমপ্লিট হয়ে গেছে, তাই না? আচ্ছা, রিয়াকশন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বল দেখি আমার এটির ভ্যালু কত হবে, রিয়াকশন ধর কমপ্লিট হয়ে গেছে, এটি মানে কি, এটি মানে কি অ্যাকচুয়ালি, এটি মানে কি এখন তাই তো, এক্স্যাক্টলি। আমি যদি বলি তোকে রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে এর কনসেন্ট্রেশন কত রিয়াকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তুই বল, যদি রিয়াকশন কমপ্লিট হয়ে যায়, এ থেকে প্রোডাক্ট রিয়াকশন ধর চলছিল, তখন আমার রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে, তার মানে কি পুরোটাই প্রোডাক্টে ফর্ম হয়ে গেছে, তাহলে এর এখন কত আছে, 0, এক্স্যাক্টলি। পুরোপুরি যদি রিয়াকশন করে ফেলে তার মানে এখন এটি হচ্ছে 0, সিম্পল। তার মানে লেখ when reaction is completed then AT equals to 0, এটি মানে এইভাবে লিখবি, then AT equals to 0, এবারে এই জিনিসটাকে আমি বসাবো কোথায়, ইকুয়েশনে বসাই, তাহলে দেখ আমার কি হচ্ছে, A0 - 0 equals to KT, T নিচে হচ্ছে C ফর কমপ্লিশন, বুঝতে পারলি, K ইন্টু TC, বুঝলি? বসালাম ভাই, এটির জায়গায় আমি বসালাম 0, আর A0 তো ছিলই, K ইন্টু TC, C মানে কমপ্লিশন, T মানে টাইম, বুঝতে পেরেছিস, TC, ক্লিয়ার? তাহলে দেখ A0 - 0 equals to K ইন্টু TC, বোঝা গেছে? দেখ আমি পেয়ে গেছি, অর A0 equals to K ইন্টু TC, বুঝতে পেরেছিস? তার মানে তোকে দেখ, আমি যদি একটা জিরো অর্ডার রিয়াকশন তুই ধর জানিস, জিরো অর্ডার রিয়াকশন তুই যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানিস, রেট কনস্ট্যান্ট জানিস, তুই দেখ বলতে পারবি একটা রিয়াকশন কতক্ষণে কমপ্লিট হলো, এটাই তো আমার ইন্ডাস্ট্রিতে দরকার ছিল, কতক্ষণে রিয়াকশনটা কমপ্লিট হবে, মনে পড়ে রিয়াকশন কতক্ষণে কমপ্লিট হবে, তার মানে একটা জিরো অর্ডার রিয়াকশনের জন্য যদি আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানিস আর রেট কনস্ট্যান্ট জানিস, তুই দেখ বলতে পারবি রিয়াকশনটা কতক্ষণে কমপ্লিট হচ্ছে, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে দেখ আমি সেকেন্ড পেলাম হচ্ছে এটা, A0 equals to K into TC, ঠিক আছে? আর আমার কাছে তো আছেই এটা, A0 - ET equals to KT। এইবারে খাতায় হেডিং দে, ডিফারেন্ট প্লটস, এই তিন নাম্বার দে না, ডিফারেন্ট প্লটস ফর জিরো অর্ডার রিয়াকশন,
কার কার মধ্যে প্লট আছে সিলেবাসে একটু দাঁড়া। এক নাম্বার লেখ এই যে এখন আমরা আলাদা আলাদা প্লট আঁকবো, ঠিক আছে, আলাদা আলাদা প্লট ড্র করবো। এক নাম্বার প্লট লেখ হচ্ছে ওর মধ্যে রেড ভার্সেস কনসেন্ট্রেশন অফ এ, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ, রেড ভার্সেস এ। এক নাম্বার প্লট আমরা করছি বেসিক্যালি রেড ভার্সেস কনসেন্ট্রেশন অফ এ, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ এ ফর জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা, রেড ভার্সেস, আমি যদি তোকে বলি পি ভার্সেস ভি এর প্লট আঁকতে, তুই কাকে কোন অ্যাক্সিসে নিস বলতো ইউজুয়ালি? পি ভার্সেস ভি, হ্যাঁ পি ভার্সেস ভি ইউজুয়ালি আমার কনভেনশন কি জানিস তো? আমি যদি বলি এটা ভার্সেস ওটার প্লট, ফার্স্টে যেটা বলি না সেটাকে আমি নিয়ে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর সেকেন্ড এটাকে নিয়ে হচ্ছে এক্স অ্যাক্সিসে। এটাই কিন্তু কনভেনশন। এটা ভার্সেস ওটার প্লট মানে ফার্স্টে যাকে বলবো তাকে নেবো হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর সেকেন্ড এটাকে নিয়ে হচ্ছে এক্স অ্যাক্সিসে। এটাই আমার কনভেনশন, ঠিক আছে। তাহলে আমি রেটকে রাখবো হচ্ছে কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিসে, আর কনসেন্ট্রেশন অফ এ কে আমি রাখলাম হচ্ছে এক্স অ্যাক্সিসে, ঠিক আছে। আচ্ছা, বলতে পারবি কি হবে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য এর কনসেন্ট্রেশন চেঞ্জ হলে রেটের চেঞ্জ কি হবে? ঠান্ডা মাথায় একটু ভাব দেখি, 30 সেকেন্ড টাইম ভাব। জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য এর কনসেন্ট্রেশন চেঞ্জ হলে রেট কি হবে? তোর কাছে একটা রেট ইকুয়েশন কিন্তু আছে জিরো অর্ডার রিঅ্যাকশনের। রেট ইকুয়েশন ফার্স্টেই লিখেছিলাম, দেখ জিরো অর্ডারের রেট ইকুয়েশন। ওটার দিকে তাকিয়ে বল যে এর কনসেন্ট্রেশন চেঞ্জ হলে রেটের কি চেঞ্জ হবে? এক্স্যাক্টলি, রেটের কোনো চেঞ্জই হবে না। তার কারণ কি? দেখ, রেট ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি এর জন্য রেট ইকুয়েশন কি ছিল? এটা জিরো অর্ডার যেহেতু, দেখ রেট ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম কি কে ইন্টু কিছুই না, মানে এ টু দি পাওয়ার জিরো। এটাই তো পেয়েছিলাম, এ টু দি পাওয়ার জিরো মানে তো কিছুই না। তার মানে দেখ তুই ঠান্ডা মাথায় ভাব, আমি যদি এর কনসেন্ট্রেশন চেঞ্জ করি, ভাই এখানে তো কোনো এফেক্টই পড়ছে না, এর তুই কনসেন্ট্রেশন চেঞ্জ কর না, এখানে আছে ইকুয়েশনের মধ্যে যদি এ না থাকে তাহলে আমার রেটের উপর এফেক্টটা কোথা থেকে পড়বে? বুঝতে পারলি? ইকুয়েশনে থাকতে হবে। আমি ধর তোকে বললাম ওয়াই ইকুয়ালস টু 3x, আমি ধর তোকে বললাম জেড আমি চেঞ্জ করলাম 4 থেকে 5, তাহলে ইকুয়েশনের উপর কি এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে? ভাই এখানে নেই, জেড নেই, তাহলে আমার চেঞ্জ করে আমার ইকুয়েশনে কোনো এফেক্ট পড়ছে না, সোজা কথা। তাহলে সিমিলারলি দেখ, এখানে আমার যেহেতু এই নেই, তার মানে আমার রেটের কোনো চেঞ্জই হবে না। দেখ তার মানে প্লটটা আমার এইরকম হচ্ছে। তুই দেখ এর ভ্যালু চেঞ্জ করছিস, তুই এদিক থেকে ধর এদিকে যাচ্ছিস, এর ভ্যালু আমার বাড়ছে, কিন্তু দেখ রেট হচ্ছে আমার, দেখ এখানে ফিক্সড, বুঝতে পারলি? ক্লিয়ার? এই ধরনের ইকুয়েশন তুই ম্যাথসেও করেছিস। যখন ওয়াই আমার কনস্ট্যান্ট থাকে তখন দেখবি একটার সাথে প্যারালাল হয়ে যায়। ওয়াই এর ভ্যালু যখন ফিক্সড তখন কী হয় বলতো? সাপোজ ওয়াই ইকুয়ালস টু ধর আমি বললাম এ, তাহলে দেখবি এক্স হচ্ছে আবার এরকমই চলতে থাকবে। এক্সের ভ্যালু তুই যাই চেঞ্জ কর, ওয়াই এর ভ্যালু তো এই থাকলো। এটা ম্যাথসের খেলা। সিমিলারলি আমি এখানে করলাম, তার মানে বোঝা গেছে রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ এ আমার হচ্ছে এরকম ফিক্স থাকলো। ক্লিয়ার? এটা এক নাম্বার প্লট, পরীক্ষায় আসবে, প্লট আঁকতে দেবে তোকে। সেকেন্ড লেগ হচ্ছে আচ্ছা কনসেন্ট্রেশন অফ এ, আমি যখনই বলবো তুই থার্ড ব্র্যাকেটের মধ্যে এ লিখবি, তোকে কনসেন্ট্রেশন অফ এ কথায় লেখার দরকার নেই। সেকেন্ড প্লটটা এবার লেখ। কোনটা? সেকেন্ড প্লট লেখ এবার, সেকেন্ড প্লটটা লেখ। কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম। দেখ তার মানে এইটা বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম, টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশনে কি চেঞ্জ হচ্ছে এটাই তোকে বার করতে হবে বেসিক্যালি। তার মানে দেখ আমার কাছে ইকুয়েশন আছে, কোন ইকুয়েশন আছে? এই দেখ এই ইকুয়েশনটা আছে, a0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, তাই না? a0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি। তোকে বলেছে কি টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশন কি চেঞ্জ হচ্ছে, তার মানে কি টাইমের সাথে সাথে এটির ভ্যালু কি চেঞ্জ হচ্ছে? টাইমের সাথে সাথে কি a0 এর ভ্যালু চেঞ্জ হবে? a0 তো ইনিশিয়াল কনস্ট্যান্ট, এটা তো ফিক্সড, a0 আমার চেঞ্জ হবে না। টাইমের সাথে সাথে আমার এটি চেঞ্জ হবে, সোজা কথা। তার মানে আমার কাছে ইকুয়েশন আছে হচ্ছে এইটা। চল এই ইকুয়েশন একটু মডিফাই করে এই ভার্সনে আনার চেষ্টা করছি। দেখ আমি যখনই তোকে বলেছি এ ভার্সেস টি, তার মানে এ আমার যাচ্ছে ওয়াই অ্যাক্সিসে, টি যাচ্ছে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে, বুঝেই গেছিস? এই ইকুয়েশন একটু ঘোরাই ফেরাই,
খেলাখেলি একটু চল। দেখ আমার কাছে আছে A0 মাইনাস AT ইকুয়ালস টু KT। আমি এটাকে ঘুরিয়ে ফিরে আনলাম হচ্ছে এই ভার্সনে, AT ইকুয়ালস টু A0 মাইনাস KT। আরে ঘোরালাম যা দিক থেকে এদিকে, ঠিক আছে? আমি কেন ঘোরালাম এরকম? আচ্ছা আরেকটুখানি তোর ভালোর জন্য, মাইনাস KT প্লাস A0, কারো কোনো অসুবিধা নেই তো? আমি জাস্ট ভাই এটাকে আমি ঘুরিয়ে লিখলাম, মাইনাস KTটাকে আগে লিখলাম, A0টাকে পরে লিখলাম, বুঝতে পেরেছিস কেন করলাম? এই দেখ এই ইকুয়েশনটা কার সাথে সিমিলার বলতো? এটিকে আমি ধরলাম হচ্ছে Y, T হচ্ছে আমার X, মাইনাস কে হচ্ছে কে বলতো আমার M, প্লাস A0, তার মানে এটা হচ্ছে A0টা আমার কি গেল বলতো C, তার মানে দেখ এটা হচ্ছে Y ইকুয়ালস টু MX প্লাস C। Y ইকুয়ালস টু MX প্লাস C কীরকম হয় ইকুয়েশন তুই জানিস কীরকম হয়? এইখানে স্লোপটা আমার কি হচ্ছে বলতো? স্লোপটা হচ্ছে দেখ নেগেটিভ, স্লোপটা নেগেটিভ, স্লোপ নেগেটিভ, M ইকুয়ালস টু মাইনাস কে মানে স্লোপ নেগেটিভ, তার মানে আমার ইকুয়েশনটা কীরকম হবে বুঝে গেছি? ছবিটা হচ্ছে এরকম, দেখ স্লোপ নেগেটিভ। ওয়াই অ্যাক্সিসে আমার কি আছে দেখ এটি, এটি মানেই তো টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশন কি চেঞ্জ হচ্ছে, সেটাই ধর আমি এখানে লিখলাম এ টি লিখতে পারিস, ওর কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট লিখতে পারিস, এখানে তো এই রিঅ্যাক্ট্যান্ট। এক্স অ্যাক্সিসে আমার কি যাচ্ছে টাইম, বুঝেছিস? টি টাইম। রিঅ্যাকশনটা স্লোপ কে, স্লোপ হচ্ছে আমার কে মাইনাস কে, বুঝতে পারলি তো? স্লোপ হচ্ছে কে মাইনাস কে, বুঝেছিস? স্লোপটা কত? মাইনাস কে, ক্লিয়ার? বুঝলি? আর এই ভ্যালুটা এই দেখ এই ইকুয়েশনটা তুই এখানে বাড়া, এই যে এইখান থেকে যেটা কাট করছে সি মানে কোনটা? ইন্টারসেপ্টটা, ইন্টারসেপ্ট বার করতে পারিস তো? দেখ এইটা ইন্টারসেপ্ট না, এখান থেকে এটা ইন্টারসেপ্ট, এটা ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্টের ভ্যালুটা কত? A0 মানে A0, বুঝলি? স্লোপ হচ্ছে মাইনাস কে, দেখ দেখতে পাচ্ছি এম এর ভ্যালু মাইনাস কে লিখলাম, স্লোপ মাইনাস কে। ইন্টারসেপ্ট হচ্ছে কত? যতটা কাটে, এগুলো তো ম্যাথসের খেলা, y ইকুয়ালস টু mx প্লাস c, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, বুঝেছিস? তার মানে জানিস তো জিরো অর্ডার রিয়াকশানে আমি কি বার করতে পারি? ধর তুই ল্যাবে একটা জিরো অর্ডার রিয়াকশান করছিস, তুই রিয়াকশান করার সময় ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো জানিস ভাই, জানিস মোল পার লিটারে সব তো তুই ওজন করেই বার করতে পারবি, ওই করেই বার করতে পারবি, মোল পার লিটার পারবি বার করতে। তার মানে দেখ আমি A0 আমি পারবো বার করতে। টাইম দেখে দেখে করবো, টাইম কতক্ষণ পর পর কনসেন্ট্রেশন কি চেঞ্জ হচ্ছে, টাইমও আমার পক্ষে বার করা পসিবল। এটি 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 কি বার করতে পারবো এতক্ষণ পর পর কত কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে? দেখ সেটা আমি ধর আমি একটা রিয়াকশান করছিলাম,